সন্দেশখালীর পাশাপাশি বাসন্তীতেও কিন্তু এসটিএফের হানা। গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামী রমজান মোল্লা। চড়া বিদ্যা গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়িতে আজ হানা দেয় এসটিএফ। বাড়িতে আগ্নেয়াস্ত্র মজুত রাখার অভিযোগে পঞ্চায়েত প্রধানের স্বামীকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। পঞ্চায়েত প্রধানের স্বামী সহ 5 জনকে গ্রেফতার করা হয়েছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাসন্তীর চড়া বিদ্যা অঞ্চলে, যিনি তৃণমূল কংগ্রেসের প্রধান তার বাড়ি। আর আজকে সকালে এসটিএফ এর একটা বিশাল বাহিনী কিন্তু এখানে আসে এবং তারা কিন্তু তন্ন তন্ন করে তারা কিন্তু আগ্নেয়াস্ত্র তারা কিন্তু খোঁজ করেন এবং তারা রীতিমতো মাটি খুঁড়ে এই যে এখানে এই যে বিস্তীর্ণ অঞ্চল এখানে দেখছেন আপনারা, এখানে সরাসরি টিভি9 বাংলায় এক্সক্লুসিভ আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন এখানে দেখুন কিভাবে গর্ত খোঁড়া হয়েছে। তাহলে অর্থাৎ এসটিএফ এর কাছে কিন্তু খবর ছিল যে মাটির তলায় কিন্তু আগ্নেয়াস্ত্র থাকতে পারে, কিন্তু তারা কিন্তু এখান থেকে কিন্তু কোনো আগ্নেয়াস্ত্র তারা কিন্তু পাননি। তৃণমূল কংগ্রেসের একদম পতাকা কিন্তু এখানে পড়ে রয়েছে, অর্থাৎ রমজান মোল্লা যে সক্রিয় একজন তৃণমূল কর্মী তা কিন্তু আমরা এখান থেকে জানতে পারছি। এবং এখানে রীতিমতো তার ঘরের মধ্যে কিন্তু তছনছ করা হয়েছে এবং এখানে কিন্তু আসবাবপত্র, বই খাতাপত্র সব ছিন্ন ভিন্ন হয়ে রয়েছে এবং সমস্ত কিছু কিন্তু তছনছ করা হয়েছে, অর্থাৎ তারা কিন্তু আগ্নেয়াস্ত্র খুঁজছিলেন। দক্ষিণ 24 পরগনার বাসুনি থেকে দেবব্রত মণ্ডল, টিভি9 বাংলা। এইখানটা কি গর্ত করেছিল? এখানে গর্ত করেছিল? হ্যাঁ, কি খুঁজছিল? কি খুঁজছিল আমি জানি না। আচ্ছা, এটা কখন খুঁজেছে এখানে? সকাল সকালবেলা কটার দিকে তাও? মানে ছটায়। আর এই যে রমজান মোল্লা মানে গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী, যাকে গ্রেফতার করা হয়েছে, যাকে এসটিএফ গ্রেফতার করেছে, স্থানীয়রা যারা তারা কি অভিযোগ করছেন যে তৃণমূল কংগ্রেসের জন্য এই রমজান মোল্লার মতো দুষ্কৃতীদের বারবারন্ত। আর এই রমজান মোল্লা হচ্ছে শেখ শাহজাহান, অর্থাৎ এককালে সন্দেশখালীর বেতাজ বাদশাহ সেই শেখ শাহজাহানের আত্মীয়। স্থানীয়রা আরো অভিযোগ করছে, কি বলছেন তারা বলছেন যে এই রমজান মোল্লার বাড়িতেই অস্ত্র মজুত হতো, তার ইন্ধনেই গোটা সন্দেশখালীতে অস্ত্র মজুতের এই যে ভান্ডার সেটা তৈরি হয়েছে এই রমজান মোল্লার নেতৃত্বে। এমনকি এসটিএফ যখন সেখানে তল্লাশি চালায় এই রমজান মোল্লার বাড়িতে, তার বাড়ি থেকেও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়, রমজান মোল্লাকে গ্রেফতার করা হয়। রমজান মোল্লা উনি সাজন শেখের আত্মীয় হন, এটা আমাদের কাছে খবর আছে। ওনার কোঅর্ডিনেশনে বা এসব কিছু এখানে আর্মসের মানে হোর্ডিং বা স্টক করে রাখা হয়েছে। ওনার অনেকগুলো বিহরি আছে এবং উনি মৎস্য ব্যবসায়ী। উনি সারবেরিয়া বাজার থেকে ব্যবসা করতেন এবং ওনাদের যে আত্মীয় স্বজনরাই এই পুরোটাই আর্মসের যে সঙ্গে যুক্ত। এরা আর্মসগুলো ভেরি এবং অ্যাবান্ডেন্ট বাড়িগুলোতেই এরা রেখেছিল। এখন সবাই আমাদের কাছে এসে ইনফরমেশন শেয়ার করছে, ঘন ঘন ইনপুটগুলো আসছে, সেই ইনপুট অনুযায়ী আমরা অ্যাকশন নিচ্ছি। এদের পলিটিক্যাল কানেকশনস খুব স্ট্রং আছে, এদের বাড়িও বা এরা নিজেই কিন্তু এরা আগেকার যে পার্টি আছে টিএমসির সঙ্গে যুক্ত এবং এরা একটা প্রভাবশালী একটা পোস্টের সঙ্গে যুক্ত ছিলেন বা সে পোস্টে ছিলেন। সে সুবিধা নিয়ে ওরা কিন্তু এই আর্মস হোর্ডিং এরা এখানে করছিল। আপনারা শুনলেন এসটিএফ এর তরফ থেকে স্পষ্ট করা হলো যে তদন্তে যে চাঞ্চল্যকর তথ্য উঠে এসছে তার মধ্যে অন্যতম এই রমজান মোল্লা শেখ শাহজাহানের আত্মীয় ছিলেন এবং এর মদতেই সন্দেশখালীতে বিভিন্ন জায়গায় অস্ত্র ভান্ডার মজুদ হতো। প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম রয়েছেন আমাদের সঙ্গে। একটু আগেই আমরা যে বিষয়টি তুলে ধরছিলাম যে এই রমজান মোল্লা যাকে গ্রেফতার করা হয়েছে সন্দেশখালীর একসময় বেতাজ বাদশাহ শাহজাহানের আত্মীয় ছিলেন এবং এই রমজান মোল্লার তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার স্ট্রং কানেকশন ছিল এবং শুধু তাই নয়, তার মদতেই অস্ত্র মজুত হতো, অস্ত্র ভান্ডার তৈরি হয়েছিল এই সন্দেশখালী। আপনার প্রতিক্রিয়া চাইব। দেখুন, যে কোনো অপরাধী শাসক দলের সঙ্গে থাকতে চায় তাহলে পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে না, কিন্তু আমাদের এই যে সদ্য প্রাক্তন হওয়া যে শাসক দল তার সর্বোচ্চ নেত্রী থেকে শুরু করে দেখুন এই যে শওকত মোল্লা অ্যারেস্ট হয়েছে, কিন্তু শওকত মোল্লাকে প্রকাশ্য প্রশাসনিক সভা থেকে বলছেন যে তুই মারপিট করিস আর বোমা বাঁধিস, তাহলে যে বোমা বাঁধে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। তো এইরকম কারো কাছে বোমা আছে, কারো কাছে বন্দুক গুলি আছে, তার বিরুদ্ধে তিনি ব্যবস্থা নিতেন না, যার ফলে তৃণমূলের আশ্রয় থাকা অপরাধীরা এরকম অস্ত্রের ভান্ডার তৈরি করেছে। এখন যেহেতু শাসক দল পরিবর্তন হয়েছে বলে এই অস্ত্রগুলো উদ্ধার হচ্ছে, যত তাড়াতাড়ি উদ্ধার হয় তত ভালো।
বলুন। অনেক ধন্যবাদ আপনাকে।